পেঁপে দিয়ে পনিরের রেসিপি নিয়ে চলে এলাম বাঙালিয়ানা জবার রান্নাঘরে। এখানে 500 গ্রামের একটা পেঁপে নিয়ে নিয়েছি। পেঁপেটাকে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি যাতে কোনো সবুজ অংশ না থেকে যায়। পেঁপেটা কেটে নিয়ে তার ভেতরে যে শীটের জায়গাটা থাকে সেটাকে ভালো করে ফেলে ছোট ছোট টুকরো করে কেটে ভালো করে ধুয়ে পেস্ট করে নিয়েছি। পেস্টটার মধ্যে দিয়ে দেবো সামান্য নুন, 2 চামচ ময়দা, 4 চামচ মতো এখানে চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি। আর নিয়ে নিচ্ছি এখানে আমুল স্প্রে। আমুল স্প্রেটা দিলে পনিরের টেস্টটা আরও সুন্দর হয়। আর এখানে যতটা পরিমাণের পেঁপের পেস্ট থাকবে তার 1 চামচ পরিমাণ কম চালের গুঁড়ো নিতে হবে। চালের গুঁড়োর পরিমাণটা কিন্তু একটু বেশিই লাগবে। এখানে আরেকটা পাত্র নিয়েছি, তাতে তেল মাখিয়ে পেস্টটাকে দিয়ে দিলাম। দিয়ে আগেই গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। শুকনো কড়াই বসিয়ে তার মধ্যে স্ট্যান্ড দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। একটু হিট করে নিয়ে দিয়ে দেবো পাত্রটা। দিয়ে 20 থেকে 25 মিনিট হয়ে গেলে পুরো পনিরটা আমার কিন্তু রেডি হয়ে গেল। এটাকে ভালোভাবে ঠান্ডা করে আমি ফ্রিজে ঢুকিয়ে দেবো, যেহেতু আমি এটা রাতে তৈরি করেছি। সকালবেলা এটাকে বের করে যখন আমি রান্নাটা করছি তখনই বের করে ছোট ছোট টুকরো করে নেব, যেমন পনিরের টুকরো করি সেইভাবে পিস করে কেটে নিয়েছি। দেখো এখানে চালের গুঁড়ো কিন্তু ঠিক পরিমাণে দিতে হবে, কতটা সফট আর কতটা সুন্দর হয়েছে। না হলে চালের গুঁড়ো যদি কম দেওয়া হয় তাহলে কিন্তু এইভাবে পনিরটা তৈরি হবে না কিন্তু। এবার পনিরগুলোকে কড়াইয়ে তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে নিয়ে পনিরগুলিকে একে একে ভেজে তুলে নেব। ওই তেলেই কেটে রাখা আলুগুলিকেও সামান্য হলুদ দিয়ে ভেজে তুলে নেব। গ্যাসে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে পরিমাণ মতো ভাজা তেলটা দিয়ে দারচিনি, এলাচ, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নে দিয়ে আগেই মশলা করে রেখেছিলাম টমেটো, আদা, কাঁচা লঙ্কার পেস্ট, সেই পেস্টটাকে দিয়ে আর জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি মিক্স একসাথে ভিজিয়ে রেখেছিলাম মশলাটাকে দিয়ে নুন, হলুদ গুঁড়ো আর গুঁড়ো গরম মশলা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি যতক্ষণ না তেল ছাড়ে। ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে। ভেজে রাখা আলুগুলিকে দিয়ে আরও 2 মিনিট মতন কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে দেবো 5 থেকে 6 মিনিটের জন্য। তো খুব সুন্দরভাবে আলুগুলি সেদ্ধ হয়ে গেছে। ভেজে রাখা পনিরগুলিকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। সবশেষে দিয়ে দেবো গুঁড়ো গরম মশলা আর ঘি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব। পুরো রেডি হয়ে গেল পেঁপে দিয়ে পনিরের এই সুন্দর রেসিপিটা। একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো, দুর্দান্ত লাগে খেতে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না।